মনে বড় বাসনা আমার, যাবো আমি গঞ্জনের ঘাটে স্নান করতে, কিন্তু একা কি করে যাই? দাসীগণকে ডেকে আমরা সবাই মিলে গঞ্জনের ঘাটে স্নান করতে যাব। কোথায় দাসী? তব চয়নে প্রণাম করি রানীমা। আশীর্বাদ করি দাসী, তোমরা সবাই দীর্ঘজীবিত হও। দাসী, রানীমা। আমি কেন ডেকেছি? এমন কিসের জন্যে? মনে বড় বাসনা আমার, তোমাদেরকে নিয়ে আমি গঞ্জনের ঘাটে স্নান করতে যাব। ও মা তাই? হ্যাঁ, তবে চলুন রানীমা, আর বিলম্ব না করি এই মুহূর্তে সেই গঞ্জরিয়ার ঘাটে ছুটে চলুন। কিন্তু দাসী, আমি একটি কথা বলতে চাইছি। গঞ্জরিয়ার ঘাট অনেক দূরের পথ, তাই ছোট্ট করে গান গাও, আর সেই গানের ছন্দে আমরা পৌঁছে যাব। ঠিক আছে, চলুন। তোরে লয়ে জলা নিতে যাই রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই, ও বলি হাই রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই। তোরে লয়ে জলা নিতে যাই রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই, বলি হাই রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই। কলস রে তোর এমন ধর্ম, ঘষলে বাজলে স্বর্ণার বর্ণ, কলস রে তোর এমন ধর্ম, ঘষলে বাজলে স্বর্ণার বর্ণ, জলে ধুলে মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লইয়ে গলা নিতে যাই, বলি হাই রে পিতলের কলস, তোরে লইয়ে গলা নিতে যাই। কলস রে তোর গলায় ধরি, যাবই আমি বন্ধুর বাড়ি, কলস রে তোর গলা ধরি, চলে যাব বন্ধুর বাড়ি, বন্ধু বিনে বেঁচে থাকা দায় রে পিতলের কলস, তোরে লইয়ে গলা নিতে যাই, বলি হাই রে পিতলের কলস, তোরে লইয়ে গলা নিতে যাই। দাসী, কি? আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? দাসী, আমরা কি পথ ভুল করেছি? মাথা খারাপ হয়েছে? আমরা পথ ভুল করতে পারি? দাসী, আমরা দৈনন্দিন স্নান করতে যাই গঞ্জরিয়ার ঘাটে, তালপাতি কুড়ি ঘর ছিল, হ্যাঁ, পার্শ্বে একটি তালের গাছ ছিল। সত্যি দাসী, সেই বাড়িটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলছিলাম, তুমি জিজ্ঞেস করো তো এই বাড়িটি কার? সত্যি তো,
এই পথে তো আসি, এত বড় বাড়ি তো কোনোদিন দেখতে পাই না। সত্যি দাসী। তাহলে জানতে হবে কার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ডাকতো। ঠিক বলেছিস, জানতে হবে এটা কার বাড়ি। হ্যাঁ, বলি এই বাড়ি। বাড়ি? তাহলে ওই বাড়ি না, কি বল, বাড়ির লোক আছে কোথায় সেটা ডাক। বলি ও বাড়ির লোক, কে রে? বাড়িতে আছে? এই বড় লোক হও এক জ্বালা, বড় লোক হতে হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল একবারে। বাইরে এসো। দাঁড়া যাচ্ছি, দাঁড়া, 3 তলার উপর আছি, নামছি। এ মা, কিরে হিরে, আমার ঠাকুরপো বলেছিল একটা কাজের লোক নিয়ে আসতে, 2টা কাজের লোক নিয়ে চলে আসছে। এই হিরে। চল ভিতরে। এই নাম বলে ডাকবি না। কেন? আমার এখন হিরে নাম নয়, হিরে থেকে এখন হিলু হয়ে গেছে আমার নাম। বুঝছি না? হিলু? আমার স্বামীটা যেরকম ঝালু মালু, এখন ঝালেন্দ্র মালেন্দ্র হয়ে গেছে। ও তাই? আয় ভিতরে আয়, বস আয়। না না না, যাবো তো ঠিক আছে, কিন্তু তুই এটা কি সাজে দিয়েছিস? মা বড় আয়, দিস না পালাতে, হাত কান দিচ্ছি, স্পট পড়ে যাবে না? না দেখছিলাম। স্পটটা কি? দাগ লেগে যাবে। ও, ইংরেজি কম বুঝি তো। এ মা, তোরা বুঝিস না? তাহলে এটা নতুন? নতুন মানে কিন্তু 7.5 কেজি কালকে নিয়ে আসছে আমার ঠাকুর আমার জন্য। বুঝতে পারছি এই বাড়িতে কাজ ধরেছিস তো, কি? যার জন্য হয়তো পড়তে দিয়েছি। আমি কাজ করছি এ বাড়িতে? হ্যাঁ, তো এটা কার বাড়ি? আমাদের বাড়ি। মাথা খারাপ হয়েছে পাগল। তোদের মাথা খারাপ হয়েছে বড় বাড়ি দেখে, বল কেন? আমাদের বাড়ি রে। এটা তোদের বাড়ি? হ্যাঁ। আরে তোদের না ছোট্ট তালপাতের ঘর ছিল, ছিল? এখন আর নাই। আশ্চর্য তো। এখন আর নাই? না, কি করে হলো এত বড় বাড়ি? আরে সিমেন্ট বালি ইট হাই! রড, এগুলো দিয়েই তো বাড়ি তৈরি হয়, কিন্তু এক রাত্রি তো হঠাৎ করে এত বড় বাড়ি করা যায় না। একটা ঘটনা আছে বুঝলি, ঘটনা আছে। ঘটনা? হ্যাঁ, কি ঘটনা? ঘটনা মনে কর, আমার স্বামী আর ঠাকুরপো মাছ ধরতে গেছিল। হ্যাঁ। সেখানে যাই মানে টাকা চুরি করে এনেছে? টাকা চুরি? না হলে? হ্যাঁ, আমার বাড়িতে সে তোরা আমাকে চোর বলবি? এমন একটা চড় মারমান তো চুন চুন পায়খানা করবে একবার, শোন জানিস? শোন শোন, তোর সঙ্গে পারা যাবে না। হ্যাঁ। আমার রানীমা আছে। কি? রানীমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? হ্যাঁ। 3rd ক্লাস মেয়ে। আহ, আসেন রানীমা, বসুন, আসেন। হিরে, হ্যাঁ, আমি বসবো না, আপনি কিন্তু জানো হিরে, আপনি বসবেন না? এই, এটা কি পড়েছিস? এ মা, এটা ভদ্রলোকের এটা হাত যে রে। ভদ্রলোক বলতে? দেখিস অনেক অনেক মেয়ে ছেলে দুর্গা পূজার সামনে আসবে, দেখিস এমন লেহেঙ্গা পরবে না, আমরা রাস্তা ঝাড় দিতে দিতে চলে যাবে। ওটা জানিস না? এটা কি ঝাড় দিচ্ছিস বাড়ি? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি তোর ভাষা। হিরে, আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি। এ মা, আপনি কেন রানীমা? আমাকে দেখে সবাই অবাক হয়ে যায় এখন। তাই বুঝি, কিন্তু এটা কি? এটা অলকা। সত্যি, এর আগে তো আমি কখনো দেখিনি এত মোটা মোটা মালা, দেখছেন? চুড়ি, এগুলো কিসে? এগুলো সোনা দেখতে চকচক করছে, কি যে বলেন রানীমা, খালি আপনার মতো যে মইটা নিতে পারেনি, মইটা নিলে আহ, এটা মই না, কি চূড়া চূড়া। ও চূড়া। শোনো হিরে, এত বড় বাড়ি কি করে হলো? কি করে হলো আপনি যখন বলছেন তা আমি বলবো রানীমা। মানে আমার স্বামী আর ঠাকুরপো নদীতে মাছ ধরতে গেছিল, বুঝতে পারলেন? তারপর? আর নদীতে মাছ ধরতে গিয়ে নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। নতুন দেবী? হ্যাঁ, আর এই দেবীর পুজো করে আমাদের এই তেলা বাড়ি। আহ, এটা তো 3 তালা। ও হ্যাঁ, 3 তলা। হ্যাঁ, হঠাৎ বড় লোক যদি হাবা বলতে বাবা বলে ফেলছি। নতুন দেবীর পুজো করে এত বড় বাড়ি হলো? হ্যাঁ দেবীর এমনই গুণ, হ্যাঁ। এমনই মহিমা। হ্যাঁ, ঠিক হিরে, তুমি তুমি আমায় শোনাবে, তুমি আমায় শোনাবে সেই দেবীর নাম? আপনি শুনতে চাইছেন আর আমি বলবো না, কখনো হয়? এই দেবীর নাম হচ্ছে মা মনসা। সেই দেবীর নাম মা মনসা? হ্যাঁ। হিরে, সেই দেবীর নাম শুনে আমার বুকখানা ফেটে যাচ্ছে। আমারও মন চাইছে সেই দেবীর আমিও পুজো দেব। দেবে দেবে তুমি সেই দেবীর ঘট বাড়ি আমায়? দেবো রানীমা, কিন্তু বলে মনে হয় ভুল করলাম। নামটা শুনে যদি আপনার বুক ফেটে যায় তাহলে তো আমি কি হই? না না না, হ্যাঁ? কথাটা বুঝতে পারলি না। তাহলে আসলে রানীমা বলতে চাইছি যে ওই মায়ের নাম শুনবার পর মায়ের মানে পুজো করবে, ও। সেই কথাটা একটু মানে একটু অন্য রকম করে বলবেন। অন্যরকম করে। ঠিক আছে রানীমা, আপনি পুজো করবেন আর আমি দেবো না, ঘট বাড়ি কখনো হয়? কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? স্নান করতে। হ্যাঁ, স্নান সেরে আসুন আর ঘট বাড়ি দেবার কিভাবে পুজো করতে হবে আমি বলে দেবো। ঠিক আছে। হ্যাঁ। ও দাসী, চলো চলো, আর বিলম্ব করবো না, স্নান সেরে সেই মায়ের ঘট বাড়ি আমরা রাখি। চলুন 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 রানীমা। রানীমা, রানীমা, বলো। এদেরকে সাবান টাবান দেন না নাকি? তাই কেন? ভালো 2-3 বার স্নান করাবেন, 2-3 বার ডুব দেওয়া করাবেন, কেন? চলে।
কি হয়েছে? একবার তোদের শরীর থেকে বাজে গন্ধ বেরোচ্ছে এটা স্যান্ড। স্যান্ড? হ্যাঁ। এত কম দামি স্যান্ড না, ব্যবহার করিস? রানীমা কিনেছে, কম দামি হতে হতে পারে। ও তাই, যা। এই তো সে কত সুন্দর ঘাট, আর এই ঘাটে আমরা স্নান সেরে যাবো। হ্যাঁ ঠিক রানীমা। আছে। স্নান করেন। শ্যাম্পু করে এলেন রে, পাউডার মাখিলেন রে, সুরমা লাগাইলেন রে, টিকলি পরেলেন রে, সাজলে লয় সজনী, আলতা পরেলেন রে। একটু মনে করলাম 3 তলার উপরে চুল শুকাবো, আর চুল শুকার সময় নাই। হিরে দাঁড়া, আসছি, দাঁড়া। চলে এসেছি। তোরা বারে বারে তো ডাকাডাকি করিস কেন রে? এমা, রানীমাকে যে স্নান করে আসতে বললি। আসলে তো দেখতে পাই না, ওখানে কলিং বেল আছে গেটে। ইমা, কলিং বেল না বলে ভিতরে আওয়াজ হবে। তাই তো কি? তা তো কলিং বেল দাও, যা। কলিং বেল দাবা দেখ। এটা? হ্যাঁ, ঠিক আছে। এটা কিসের আওয়াজ রে? কলিং বেলের আওয়াজ রে। কলিং বেল? হ্যাঁ। মনে হচ্ছে ছাগল। আরেকবার আরেকবার দাবা দেবো। দেখ, আরেকবার দাবা দেখ। আরেকবার। এইগুলো এগুলা ছাগলের মতো কেন আওয়াজ জানিস? রানীমা হাসছেন? আসছে রানীমা, আসবে। আপনাদের বাড়িতে নাই রানীমা? না না না। এই আওয়াজটা কেন জানিস? কেন? সিঁড়ির নিচে দেখেছিলি একটা বাঁধা আছে? শোন, এই ছাগলের আওয়াজটা কেন রেখেছি জানিস? কেন? আগে যখন গরিব ছিলাম আর ছাগল পুষতাম রে বহি, আর ভেড়া পুষতাম জানিস? তাই? হ্যাঁ, তখন বড় লোকে কিছু পুষলে তো মানুষের নিন্দা করবে না? নিন্দা করবে বলতে এত বড় লোক হয়েছে তবু ছাগল গরু পোষে। হ্যাঁ, তার জন্য ওদের মায়াটা ভুলতে পারি না বহি। এই জন্য কলিং বেল। ওই কনিক বেলটা যেমনি দাবাবে মানুষ এসেছে, তাদের কথা আমার মনে পড়ে যায় জানিস? আর দাবাস না ভুল করে ডাক। না না, ঠিক আছে। রানীমা ঘর বাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, দে। হিরে, এ মায়ের ঘর বাড়ি নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। আমার তো এমন কোনো জানা নেই। ও, কিভাবে পুজো করবেন আমার জানা নেই? না। এই মায়ের পুজো করতে বিশেষ কিছু লাগে না রানীমা। তাহলে 7টা কিংবা 8টা কচুর পাতা, আবার কালো, হ্যাঁ, চিনি, বাতাসা, দুধ, খই, কলা এসব দিলেই মা সন্তুষ্ট। তাই ছি, বুঝি। ছি, ছি, ছি। ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো দিতে না, যে কোনো তিথি থেকে দিলে হবে। তাহলে ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তিতে যদি পুজো দেন তো গান পাবে মানুষে? আমরা বসে থাকবো। সেটাও তো কথা। যে কোনো তিথি থেকে দিলে না, কথা হচ্ছে কি, সবকিছু ভালো লাগলো। হ্যাঁ, এই কালো কচুর পাতাতে কেন? কালো কচুর পাতাতেই মা পুজো খাবে। মানে আমাদের রানীমাদের তো মানে বড় লোক মানুষ। দিদি, একটা স্বর্ণ থালা আছে, সেখানে দেবো। দিদি, রানীমা, তুই যে বলি কি না কচুর পাতা, হ্যাঁ রানীমা বড় লোক, আমি বড় লোক, হ্যাঁ, আর তোরা গরিব কোথায় পাবি স্বর্ণ থালা? যে পুজো দিবি স্বর্ণ থালাতে, সেটাও তো কথা। এটা তার জন্য মা বলেছে কচুর পাতায় পুজো দিলে মা সন্তুষ্ট, জানিস? আচ্ছা, তার মানে সবাই পুজো করতে পারে? হ্যাঁ, ঠিক আছে। সেই নেই। দাসী, এই মায়ের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে আমার রাজপ্রাসাদের। বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দিন। জয় জয় মা বর্ষা দেবী কি, জয় জয় পদ্মাবতী কি, জয় জয় বিশ্বহরি কি। শোন এদিকে আয়, শোন। কি? অনেকদিন থেকে বাচ্চা হতো না জানিস? বাচ্চা কাচ্চা হতো না? এই মায়ের পুজো করে 3টা পেট? না রে, তাহলে বুঝতে পারলাম। পারলি? তাহলে কবে আসবো? 7 মাস পর আসি 7 খাওয়াতে। ঠিক আছে, আসবো। হ্যাঁ, দরজা বন্ধ করে চলে যাবো, একটু ঘুরতে যাবো, শপিং করতে যাবো একটু। ঝটা সত্যি ঠাকুর, এই মায়ের ঘর বাড়ি আমার রাজপ্রাসাদে নিয়ে এলাম মনের আনন্দে পুজো দেব। যে আশা আকাঙ্ক্ষা ছিল আমার, আমি ঠাকুরের কাছে কৃপা করি ওগো ঠাকুর, আমার মনের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়।
বসি মায়ের মন্দিরে বসি।
স্বামী তুমি অসময়ে পুজো মণ্ডপে কোনো দিন নয় নক্ষত্র নয়, অথচ তুমি পুজো মন্ত্রে বসেছ। বুঝতে পেরেছি সনকা, তুমি হয়তো আমার মঙ্গল কামনার্থে পূজা মণ্ডপে বসেছ, আর আমি ওইদিকে নির্জন স্থানে শিব সাধনায় সফল হয়ে চেয়ে রাখো, আমি পেয়েছি পিতার কাছ থেকে 2.5 অক্ষর মহাকার মন্ত্র, আর দেবী হর গৌরীর সাধনা করে পেয়েছি আমি হাম তালে ষষ্ঠী। কিন্তু তুমি অসময়ে আমার মঙ্গল কামনার্থে বুঝি পুজোয় বসেছ। স্বামী গো, আমি তোমার কাছে অনুমতি না নিয়ে বড় ভুল করেছি গো। তুমি আমায় মার্জনা করতে। সনকা, তুমি পুজো বসেছ, আবার আমার কাছ থেকে অনুমতি? সনকা, আচ্ছা তুমি আমার মঙ্গল কামনার্থে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, আমিও তো চাই আমার চম্পকনয় করে প্রজাবৃন্দ সবার মঙ্গল কামনার্থে আমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। কিন্তু তুমি হঠাৎ করে এমন কি দেবীর পুজো করছো? জানো স্বামী, এসো না গো, মোরা যুগলে বসে সে দেবীর পুজো করব। আমার পুজো দেওয়া সেরে গেলে আমি তোমার সব বলে দেবো। বলেছি সনকা, কি একই রাখছি আমি। সনকা, স্বামী, নিত্যদিন হর গৌরীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি স্বর্ণ থালে, আর দেখছি আজকে তুমি কচুর পত্রে ভোগ দিয়েছ। তুমি দেবীর পুজো করছো না দেবীকে অপমান করছো? স্বামী গো, ইনি এমনই দেবী, ইনি কচুর পত্রে পুজো নেন। কচুর পত্রে? হ্যাঁ গো। তুমি এমন কি দেবীর পুজো করছো যে তোমার সেই দেবী কচুর পত্রে পুজো নাই? বেশ স্বামী, আমি বলছি গো, সেই দেবী নাম শুনতে গেলে জানো স্বামী, জানো তুমিও পুজো করতে চাইবে, মন প্রাণ শীতল হয়ে যায়। কিন্তু সেই দেবীর যদি নাম না বলো, কোন চরণে কোন নামে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব? তুমি শুধু দেবীর নামটুকু আমায় বলো। বেশ, তুমি যখন শুনতে চাইছো আমি বলবো গো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, স্ত্রীদের কর্তব্য স্বামী আজ্ঞা পালন করা। আমি বলবো গো, বলবো, নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। তুমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, তবু আমাদের গৃহে আমাদের চণ্ডী মণ্ডপে বন্ধ করো সনকা, বন্ধ করো এই পুজো। না স্বামী না, আসলে তুমি যাকে দেবী বলে ঘটা করে যার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, সে কিন্তু দেবী নয়, সে দেবী নামে রাক্ষসী, সেই দেবী নামে স্বামী না। উঠে আসো। না, তুমি আমি উঠে যেতে বলো না গো। সনকা, আমি উঠে যেতে পারবো না, আর এই পুজো আমি বন্ধ করতে পারবো না। তুমি আমার যতই লালছনা গঞ্জনা দাও না কেন, আমি উঠে যেতে পারবো না। একটা কথা জেনে রাখো সনকা, আমি কিন্তু তোমার পতি, আর প্রতিব্রত নারীদের একটাই কথা একটাই করব, পতির বাক্য পালন করা। তোমাকে এখন বলছি, স্বামী, উঠে এসো, বন্ধ করো না এই স্বামী পুজো। না, আমি এই পুজো বন্ধ করতে পারবো না। দোহাই আমি তোমার পায়ে পড়ে বলছি, না গো না, তুমি তুমি এই পুজো তুমি আমায় বন্ধ করতে বলো না। তুমি সেই পুজো বন্ধ করতে পারবে না। দেখো তোমার দেবীর পূজা কিভাবে বন্ধ করতে হয়। স্বামী, এই মুহূর্তে তোমার দেবীর ঘট পাড়ি আমি লাথি সামান্য মানব হই আজ দেবীকে করো তুমি অপমানিত। আমি সামান্য মানব, হয়তো তুই আমার এখনো চিন্তা ভুল করেছে। আমি তেজস্বা পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। একটা কথা জেনে রাখিস, আমার গৃহে ঢুকেছিস তুই পুজো নিতে, তোকে কোনোদিনও হতে দেব না বিশ্বমাজ বিশ্বপূজিতা। প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজেছি দেবশিলপাণি, সে হস্তে না পুজবো তোর মতো ওই রাক্ষসী কানী। যে হস্তে পুজেছ তুমি দেব ষোলপানি, সে হস্তে পুজো নেব আমি শঙ্করের। তোর আশার পাশা ভেঙে দেব বিশ্ব চরাচরে।
কোনোদিন হতে দেব না তোকে বিশ্বমাজ বিশ্ব পূজিতা। টানতে টানতে সারাটা জনম নিয়ে আসবো আমার পায়ের নিচে, তোর স্থান শুধুমাত্র আমার পদতলে। প্রাণে যদি থাকে ডর, দি আমার এই চরণে পুষ্প জল। আমায় ভয় মঙ্গলি দেখাচ্ছিস? করিব তোর, মঙ্গলি করিব গোটা চম্পলা নগর। এই, তুই আমায় ভয় দেখাচ্ছিস? আর আমার মঙ্গলের কথা তোকে ভাবতে হবে না। আমার মঙ্গলের কথা ভাববি আমার সদাসে। একটা কথা জেনে রাখিস, এই রাক্ষস, এই চাঁদ ধরিব তোর চুলের মুঠি, তোর মুখেতে মারিব লাথি। মূর্খ বানিয়া সামান্য মর্থের মানব হই দেব কন্যাকে করো তুমি অপমান। চাঁদ, ভালো করে বলি চাঁদ, একটিবারে দাও আমার এই চরণে পুষ্প জল। ধীর নয়, কখনো তোর চরণে মাথা নাব না। তোর চরণে আমি তো জুড়ে থাক। আমার চম্পক নগরের কোনো পৌঁছা বিন্দু যদি তোর চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। তোর পুজো আমি কাউকে করতে দেব না। চন্দ্রধর, একটিবারে দাও, একটিবারে দাও এই দেব কন্যার চরণে পুষ্প জল। কোনোদিনও নয়, বারে বারে বলি চাঁদ, করিব তোমার মঙ্গল। অক্ষর নয়, অক্ষর তোর চরণে পুষ্পাঞ্জলি আমি দেব না। ওই আমি পূজার কারণে আসি, পূজা পেলে হব খুশি রে। ওইও কি রে, ওই আরে হা। ওই আমি পূজার কারণে আসি, পূজা পেলে বড় খুশি রে। ও কি ও হরি, ওই আরে হা। বলি চন্দ্রধরে, চন্দ্রধরে, আগে করো আমার তুমি পূজা। ও কি ও হরি, ওই আরে হা। আমি করব তোর পূজা। কি বললি? একটিবারে দাও আমার এই চরণে পুষ্প জলে চাঁদ। যে আমার এই পুজো করে তাকে আমি কি করি জানো চাঁদ? ওরে যে আমারে করে পূজা, তারে করি ধনী রাজা রে। ও কি ও হরি, ওই আরে হা। ওরে যে আমারে করে পূজা, তারে করি ধনী রাজা রে। ও কি ও হরি, ওই আরে হা। বলি চন্দ্রধরে, চন্দ্রধরে, আগে করো মনসারে পূজা। কি ও হরি, ওই আরে হা। তুই আমার ধনের লোভে দেখাচ্ছিস। তুই ভেবেছিস তুই ধনের লোভে দেখাবি, আর আমি তোর ধনে লালায়িত হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো। এই রাক্ষসে! ওরে পুজো যদি নেবে রে কান, সম্মুখে দাঁড়া না দেখি রে। ঘিও রে, ওরে হায়। ওরে পুজো যদি নিবি রে কানে, সম্মুখে দাঁড়া না দেখি রে। ঘিও রে, ওরে হায়। কানি রে তোর পুজো আমার পদ তলে। ঘিও রে, ওরে হায়। সহ্য করে রাক্ষসে! দাম্ভিকি চাঁদ, সামান্য অর্থের মানব হই দেব কন্যাকে করিস তুই অপমান। তুই নিজেকে দেবী বলে বারবার আমার কাছে দাবি করছিস। ওরে, তুই যদি সত্যই দেবী হতিস না, তাহলে একটা মানবের পা ধরে কেন বারবার পুষ্পাঞ্জলি চাইছিস? একটাই কথা শুনে রাখ, চাঁদ মরিয়া মরিয়া চাইবে রে সতল।
তবু না পুষ্প দেবে তোর মতো রাক্ষসীর মতো। মরিয়া মরিতে দেব না তোকে বিশ্ব মাঝারি, তোর হস্তে পুজো নেব আমার এই রাঙা চরণে। তোর আশার বাসা ভেঙে দেব। তাই বুঝি চাঁদ, চাঁদ এখনো ভালো করে বলি চাঁদ, যদি দাও আমার এই চরণে পুষ্প জলে, তোমার এই চম্পলা নগরে আমি ধনে জনে পূর্ণ করব। শীতের বরে পূর্ণ মোর ভান্ডার, তোর ধনের আশায় সাত লালয়িত নয়। এই মুহূর্তে যদি আমার গৃহ না ত্যাগ করিস, সে রাখ মাতার দেওয়া রয়েছে হামতালে যষ্টি, হামতালে যষ্টির পোহরে তোর মস্তক ভেঙে আরে যে আমারে মারে লাঠি, সুখের ঘরে নে ভাই বাতি রে, প্রিয় হরে ওই আরে হা। আরে যে আমারে মারে লাঠি, সুখের ঘরে নে ভাই বাতি রে, ও প্রিয় হরে ওই আরে হা। বলি সদাগর সদাগর নাকে করোই আমার তুমি পূজা, ওকে ও হরি হইয়া রে মা। যে আমারে মারে লাঠি, আজি তার সুখের ঘরে আমি নে ভাই বাতি। শনি, তুই আমার ভয় দেখিয়ে আমার হাতে পুষ্পাঞ্জলি নিতে চাইছিস। একটা কথা জেনে রাখিস, তুই আমার কিছুই করতে পারবি না। তাই বুঝিস আহা! বড় আশা করে এসেছিলাম তোমার এই রাজপ্রাসাদে, একটিবারে তোমার হস্ত থেকে পুষ্প জলে নিয়ে বিশ্বমানে বিশ্বপূজিতা হব বলে সমস্ত আশা তুমি আমার আজই ভেঙে দিয়ে। বলেছি না তোকে বিশ্ব চরাচরে কোনোদিনও হতে দেবো না বিশ্বমাজ বিশ্বপূজিতা। সারা জীবন তোকে টানতে টানতে আমার পায়ের নিচে স্থান দেবো। কোনো চম্পাগড়ে করে পূজা বিন্দুদের কাউকে তোর চরণ পুষ্পাঞ্জলি দিতে দেবো না। ছলে চাঁদ, ছলে বলে কাইতা কৌশলে যেভাবেই হোক না কেন, তোমার হস্ত থেকে নেব আমি পুষ্প জল। তোর আশার আশা ব্যর্থ করে দেবো। তাই বুঝি চাঁদ, তবে শোনো চাঁদ, আশা করে বইমুখ হয়ে ঘুরে যাই তোমার এই রাজপ্রাসাদে থেকে, আজ এক এক করে তোমাকে আমি সর্বহারা করব। আমাকে? হ্যাঁ চাঁদ, তোর শত চেষ্টা ব্যর্থ, তোর শত চেষ্টা ব্যর্থ করে দেবো। চাঁদ তবে দেখবো, দেখবো চাঁদ, মর্তের সামান্য মানব হই তুমি দেবকন্যার কাছে কিভাবে জয় হতে পারো। ছলনাময় নারী, ব্যভিচারিণী নারী, তুই আমাকে একটা কথা জেনে রাখবি, আমার বিশ্ব চরাচরে চম্পকনগরে একটা কাউকে তুই ক্ষতি করতে পারবি না। চম্পকনগরের যত রয়েছে প্রজা বন্ধুগণ সবার হাতে তুলে দেবো হামতালে দশটি, তোর সর্বকে করবো দুর্ভূত। তাই বুঝে যাও, হাজি চম্পলার মাটিতে তোমার সম্মুখে কথা দিয়ে যাই, এক এক করে তোমায় সর্বহারা করি, কেবল মাত্র বাঁচিয়ে রাখবো এই চম্পলার মাটির তোমারে। ছলে বলে যে করি হোক না কেন, তোমার হস্ত থেকে নেব আমার রাঙা চরণে পুষ্প জলে চা। রাক্ষসী নিজেকে বারবার দেবী বলে আমার কাছে দাবি করছে। আরে তুই যদি হয় শিব কন্যা, আমিও শিব উপাসক, আমি তেজস্ব পুরুষ, কোনো দিনও তোর চরণে মাথা নোয়াবো না। ওই রাক্ষসীকে বিতাড়িত করেছি আমার চম্পকনগরে, শুধুমাত্র এবার রাক্ষসীকে যদি পাই তার মস্তক ভেঙে কুড়িয়ে দিয়ে যাও।